দেওয়ার পর কিছুক্ষণ পরে টাইম ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর সামান্য একটু তোমার বাড়িতে লঙ্কা গুঁড়ো যদি থাকে বা চিলি ফ্লেক্স থাকে তো দিয়ে দিতে পারো। আমি সেরকমই একটু চিলি ফ্লেক্স একটুখানি বা লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, ঝাল যদি খেতে চাও তোমরা ঝাল একটু ইউজ করতে পারো। একটু বেকিং সোডা দিয়েছি, তো বেকিং সোডা দিলে জিনিসটা ভালো হবে। একটু চাট মশলা দিয়ে দিলাম। তো চাট মশলা দিয়ে আমি আর একটু ভালো করে মেখে নিলাম। তো সামান্য আগে থেকেও তোমরা তেল দিতে পারো, পরেও তোমরা তেল দিতে পারো, এবং সেটা খুব ভালোভাবে মেখে নিলাম। এবার কড়াই আমি অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো সেই গরম তেল সামান্য মাখাটার মধ্যে মিশিয়ে আমি আস্তে আস্তে একটা করে এরম বলের মতন আকার দিয়ে যেমন যা শেপ পারো করো, আমি আমার মতন করে শেপগুলো করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দাও, আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখেছো তো আমি চোখ মুখ যা পেরেছি বানিয়েছি। একজনের চোখ বন্ধ, একজনের চোখ খোলা, আমি এইভাবেই বানিয়েছি। ওফ, কি বলবো, কি জ্বালা। এর সামনের জনের মুখটা দেখতেই পাচ্ছ, বেচারার খুব কষ্ট যে আমার মুখটা এইভাবে বানিয়ে দিয়েছে। তো আমার